গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। শুভ নববর্ষ বলে ব্লগটা শুরু করলাম। আপনারাও ভালো কাটান, আপনারাও আশীর্বাদ করুন আমার বছরটাও যাতে ভালো যায়। আর দেখতে থাকুন, আনন্দ করুন। আর কীরকম আনন্দ করলেন কমেন্ট করে জানাবেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। মন থেকে ভালোবাসা দিলাম নববর্ষ। দেখতে থাকুন কি কি মার্কেটিং করেছি দেখাচ্ছি। এই যে দেখুন, এই নতুন আমাদের পয়লা বৈশাখের মার্কেটিং। এইটা মেয়েটার জামা, এই যে মেয়েটার এইরকম কিনে দিয়েছি। আর দুটোর এই যে আর একটা সাদা রঙের, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। সাদা রঙের এইটা একটা দুটোর। আর আমার জন্য একটা এই যে নাইটি নাইটি কিনেছি দুটো, একটা হাফ কাটা, ওটা হাতা আছে, লাগিয়ে নেব। এই যে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে আরেকটা নাইটি, এই যে এটা হাফ কাটা। আমি হাফ কাটা পরি না বলে এটা হাতা লাগাতে হবে, হাতা লাগিয়ে তারপরে ইয়ে করবে। এই যে একটা চুড়িদারও কিনেছি। আর আমার পরের এই যে শার্ট, এইগুলো আমার পয়লা বৈশাখের জামা। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে ব্যাক ক্যামেরা করে দেখালাম, এই যে কীরকম হয়েছে দেখি বলবেন। এইটাই আমাদের মার্কেটিং। এই যে এইটুকুনি মার্কেটিং করেছি, এইটুকুনি পয়লা বৈশাখের জামা কিনেছি, বেশি একটা কিনতে পারিনি। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এইটাই পয়লা মেয়েটাকে একটা মামা বাড়ি দিয়ে দিয়েছে, একটা আমি দিয়েছি। আর এইগুলো আমি কিনেছি। আর এই আমার বরেরটাও আমি কিনে দিয়েছি। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এইটুকুনি মার্কেটিং করেছি। দেখতে থাকুন, আপনারা কি কি কিনেছেন কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। কালকে বেরিয়েছিলাম, দেখুন অবস্থা ঘরের, গুছাবো। এই দেখুন কীরকম জামা কাপড়। কোথাও বেরোলে দেখেছেন জামা কাপড়ে গাঁটটি, এটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না করতে করতে কত জামা কাপড় বের করে ফেলেছি। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আপনারাও পয়লা বৈশাখে আনন্দ করুন, এইটাই কামনা রইল। দেখতে থাকুন। এই যে সব জামা কাপড় দেখুন, কত কোনো জায়গায় বেরোলে সব ঘেটে ঘুটে নামিয়ে এরকমভাবে রেখে দিয়ে চলে যাই। তারপরে এসে গুছাতে জীবন বেরোয়। দেখুন ঘর দূরের কী অবস্থা। জামা কাপড়গুলো সুন্দর করে সব গুছিয়ে নেবো, একবারে শোকেসটাই গুছিয়ে ফেলবো পুরো বের করে। এই সব সুন্দর করে গুছিয়ে নেবো। এইটাই আমাদের পয়লা বৈশাখের মার্কেটিং। আমরা ওর বেশি আর কিছু কিনি না। অন্যবার চাদর কিনতাম, কিন্তু এবার কিছুই হলো না, কিছুই কিনতে পারলাম না। একটু অসুবিধা যাচ্ছে, ওই জন্য এই যে সব কিছু গুছিয়ে নিলাম, সব একে একে করে গুছিয়ে নিচ্ছি। এই ইয়েগুলো কোথাও বেরোলে একদম এক গাদা জামা কাপড়, এই দেখুন সব সাথে সাথে গুছাচ্ছি। আপনাদের পয়লা বৈশাখ ভালো কাটুক, আপনারাও আশীর্বাদ করুন আমারও যেন এই বছরটা ভালো যায়, আমার এই চ্যানেলটা যেন একটু দাঁড়িয়ে যায়। আপনারা দেখুন চ্যানেলটা, আপনারা দেখলেই আমার চ্যানেলটা এগিয়ে যাবে একটু। এই সুন্দর করে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এই চাদর টাদর গুছিয়ে নেব। এই যে পর্দাগুলোকে ধুয়েছিলাম খুলে, এগুলো সব আলমারিতে তুলে রেখে দেবো। আবার ওইটা নোংরা হবে, তখন আবার বের করব। এই যে তারপরে সোফাটাও পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে দেখুন কী সুন্দর গুছিয়ে ফেলেছি। তারপরে যাব রান্নাঘরের অবস্থা দেখুন। এই যে দেখলেন তো, জামা কাপড় সব গুছিয়ে ফেললাম, জায়গায় রেখে সোফাটা পরিষ্কার করে ফেললাম। আমরা ওই ব্যবসার জন্য ছোট্ট করে একটা গণেশ পুজো করবো, ঘরেই করব। আর ঠাকুর সময় দিক বড় করে করতে পারবো যেদিন। আমিও ছোটোখাটো করে একটা গণেশ পুজো দেবো, গণেশ ঠাকুর এনে। আমি প্রত্যেকবারই করি, অল্প করে পুজো দিয়ে দিই, ফুল মালা দিই, মিষ্টি দিয়ে গণেশ পুজো দিই পয়লা বৈশাখের দিন। ঠাকুর দিই, তারপরে প্রত্যেকবারই ভেবে রাখি বড় করে করব, কিন্তু ব্যবসাটা যেরম বাড়বে সেরমভাবেই তো করব। দেখি ঠাকুর কী করে, এক বছর তো করবই বড় করে। ব্যবসাটা একটু হোক, দেখতে থাকুন। ওই জন্য ঘর দূরগুলো কালকে পরিষ্কার করেছি সব। কালকে সংক্রান্তি ছিল, এমনিতেও ঘর দূর পরিষ্কার করতে হয়। তারপরে বিকালে আমার কি শরীর খারাপ, তারপরেও আবার গেছি মেলায় এত কাজ করে, ওই চড়ক গাছটায় নমস্কার করতে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আপনারা পয়লা বৈশাখে আনন্দ করুন,
খাওয়া খাওয়া দাওয়া ভালো করুন, ভালো থাকুন, এইটাই আমার কামনা রইল। এইটাই মন দিয়ে চাচ্ছি, দেখতে থাকুন। তারপরে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজের কাপড়টা পাল্টে দেবো। এই যে ফ্রিজের কাপড়টা পাল্টে এই যে দেখুন আর একটা কাপড় পাঠিয়ে দিলাম সুন্দর করে। তারপরে জল ন্যাকড়া দিয়ে যে ফ্রিজটা ভালো করে মুছে নিলাম। যত পরিষ্কার রাখবো তত দেখতে সুন্দর লাগবে। নোংরা করে রাখলে ওর ইয়ে দেখতেও খারাপ লাগবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা রান্নাঘরে থাকে তো তেলের ছিটা লাগে, প্রায়ই আমার এরকম মুছতে হয়। এই সুন্দর করে যে মুছে নিলাম হ্যান্ডেলগুলো। তারপরে আমার বর আসবে এখন বাজার থেকে। এই যে বাজার থেকে চলে এসছে, দেখুন গণেশ নিয়ে এসছে। এই যে বর মশাই একটা গণেশ নিয়ে আসলো, দেখি এসব ঘর দূর পরিষ্কার করে পুজো দিয়ে নেব। আমি ছোট করেই দিই, ঘরেই সুন্দর ফুল মালা ঠালা এনে সুন্দর করে গুছিয়ে লাড্ডু পাড্ডু দিই, পুজো দিই। দেখতে থাকুন। ঠাকুর যদি কোনো দিন দেয় বড় করে করব, ব্যবসাটা একটু বড় হোক, বড় করে করব। দেখতে থাকুন। এই হাতে ক্যামেরা মোবাইলটা নিয়ে কাজ করছে বলে এরকম লাগছে দেখতে। হাতে নিয়ে কাছে এই নিচটায় যে সুন্দর করে বাসি গ্যাসটা মুছে নিলাম এরমভাবে, এই যে হাতে মোবাইলটা নিয়ে। তারপরে বিছনা তুলতে চলে আসলাম। যে এই যে কোল বালিশের ওষারটা কেচেছিলাম ওইটা ঢুকিয়ে দিচ্ছে ওষারটা। এই বিছনা টিছনা ঝেড়ে তারপরে আমি করে দেবো। করতে তো গণেশ পুজো তো করতে সবারই ভালো লাগে। গণেশ পুজোটা বড় করে করব অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু ব্যবসাটা ওরকমভাবে একটু না বাড়লে আর সেইভাবে করতে পারছি না। ঠাকুর যদি দেয় আবার আমি বড় করেই করবো একসময়। এই যে বাসনগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ওর সাথে একটু চা খাচ্ছি। চা কতবার যে খাই, এই যে চা খেয়ে নিলাম, চা খাচ্ছি আর বাসন গুছাচ্ছি। তারপরে চলে আসবো রান্নাঘরে, রুটির তরকারি করবো। একটু কালো জিরা ফোড়ন দিলাম তেলে, আলু দেবো, দিয়ে সাদা মাটা একটা তরকারি করবো, আলুর তরকারি। আর আমরা পরোটা খাবো, আমাদের বর মশাই আবার রুটি খাবে। ও আবার পরোটা লুচি অত খেতে বাসে না। এই সুন্দর করে হলুদ লবণ দিয়ে করে নেবো, একটু ভেজে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। আর কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা জানাচ্ছেনও না, আমি বুঝতেও পারছি না। আপনারা জানালে তাহলে আমি ভাববো করতেও ভালো লাগবে ভিডিওটাই। যে ওই সসটাও শেষ হয়ে গেল, আবার টমেটো এনে রেখেছি, বানিয়ে স্টক করে রাখবো। তাহলে টমেটো না থাকলে এইটা দিয়ে কাজ হবে। এই যে তরকারিটা খুব বসিয়ে দিলাম। তারপরে চলে যাব, কটা বাসন আছে বাসনগুলো মেজে নেব। এই হাঁড়ি চায়ের বাটি এসব রয়েছে, এগুলো সব মেজে নিচ্ছে এরকম তাড়াতাড়ি করে। কাজের আর শেষ থাকে না, দেখবেন একটু না একটু থাকে। বাসন কিছুটা সকালে মেজে নিয়েছি, তার কিছুটা ছিল এই যে মেজে ফেললাম। তার রুটিটা করেছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে ভাতের ইয়েটা ঢাকা দিয়ে দিলাম। আর এই যে সুন্দর করে এই ফ্রাই প্যানটা সব মেজে ফেজে ধুয়ে ফেলবো। একটু একটু করে বাসন হতে হতে দেখবেন অনেক হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে মেজে নেওয়াই ভালো। আমার তারপর রান্না করব তখন আরও বাসন বেরোবে। তারপরে বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি, ভাত বসিয়ে দেবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ওই পাশে ডাল হচ্ছে। তারপরে আর রান্নাটা শেয়ার করতে পারিনি। এই যে ভাত করেছি, ডাল করেছি, আর পটল আলুর তরকারি, আলু ভাজা, এগুলো সব কেটে গেছে, এগুলো আর আপনাদের দেখাতে পারিনি। আর এটা লাউ এর কোপ্তা। চলে আসলাম। আজকে রান্নাটা খুব একটা শেয়ার করতে পারিনি, তাড়া ছিল তো, ওই জন্য আমি আর আজকে শেয়ার করলাম না। এমনি বাদ বাকি কাজগুলো শেয়ার করছি। এই রান্না হয়ে গেছে, বাসনও রান্না করতে করতে আজকে মেজে ফেলেছি, বেশিরভাগ কাজটাই করে ফেলেছি। আজকে ঘর মুছবো, এখন রান্নাঘর পরিষ্কার করবো। এমনিতেও দেখলেন সকালে সব গুছালাম। ওই রান্না তো রোজই দেখাই, আজকে রান্নাটা শেয়ার করলাম না, অন্য কিছু এই গুছানোগুলো শেয়ার করছি, দেখতে থাকুন। এই বাসনও বেশি নেই, এই যে অল্প কটা বাসন, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করবো, এগুলো দেখতে থাকুন। রোজই তো রান্না থাকে, আজকে রান্নাটা আমি এইগুলোই রান্না করেছি। আর একটা রান্না করেছি পটলের তরকারিটা কেটে গেছে, নিয়েছে বেরিয়ে গেছে। আর ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, সরি ভুল হয়ে গেছে ভাজা। এইটা নিয়ে খাবার তাড়া ছিল, ওই জন্য আজকে আর ভিডিওটা করতে পারিনি, রান্নার ভিডিও ওইগুলো নিয়ে চলে গেছে।
বেরিয়ে গেছে। ভাত ডাল হয়েছিল, পটলের তরকারি, পটলে ভাজা, আর এই লাউ দিয়ে কোপ্তা করেছিলাম। তার একদিন আপনাদের সাথে শেয়ার করব। লাউ ঘষে কোপ্তা করে এই যে ঝোল করলাম, দেখতে থাকুন। এই যে ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। মানুষ সংক্রান্তিতে নিরামিষ খায়, আমরা পয়লা বৈশাখের দিনই নিরামিষ খেয়েছি। মাছ আর আনাও হয়নি আর করিও নি। আর তারপরে গণেশ পুজো তারা ছিল, আমাদের আর মাছ টাছ আনতে হবে না, আমরা ওই কোপ্তা দিয়ে, ওরা সবাই প্রায় মানুষই নিরামিষ খেয়েছে, আমরাও নিরামিষ করে নিয়েছি, আর মাছ ফাছ আনিনি। তা রাত্রিবেলা আমরা ডিম এনে খেয়েছিলাম। খাওয়া তো আমাদের হোটেলে থাকি, ওই জন্য পুজো দেবো বলে ওই জন্য আমি আজকে আর মাছ আনতে হবে না। এই যে বেলকুনিটা সুন্দর করে গাছপালায় জল দিয়ে বেলকুনিটা ধুয়ে ফেলবো। এই দেখুন গাছে জল দিচ্ছি, দিয়ে তারপর বেলকুনিটা ধুয়ে ফেলবো সুন্দর করে। যে সুন্দর করে ধুয়ে দিলাম, তারপরে ঘরগুলো 3টে ঘর সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে মুছবো। এই বেলকুনিটার ইয়েটা ধুয়ে ফেললাম, মুছি না, রোজই জল ঢেলে দিই একটু ওই জায়গায় ইয়েটা বেলকুনিটা জল দিয়ে হাত দিয়ে ওখানে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এমন বানিয়েছে জলটা বেরোচ্ছে না ঠিক করে, যে তারপর ঝাড় দিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। বেলকুনিটা ধুয়ে দিলাম, একবার একটা কাজ পুরো করে নিলাম ওখানে, তারপরে ঘরটা মুছতে চলে যাব। ওই বেলকুনিটা ধুয়ে দিলাম আগে, তারপরে সব 3টে ঘর ঝাড় দিয়ে নিলাম। এই যে রান্নাঘর অবধি পুরো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করলে মোটামুটি কাজ আমার আজকের মতন হয়ে যাবে। এই যে রান্নাঘরটা ভালো করে ইয়ে করে ওই যে ময়লাটা উঠিয়ে ফেললাম, তারপরে চলে যাব ঘর মুছতে। এই যে ঘর মুছে নিচ্ছি, একটা ঘর মুছে নিচ্ছি, ওটা শেয়ার করিনি, নাহলে ওই 3টে ঘর মুছলে আপনাদের পুরো ভিডিওটা খালি ঘর মোছাই উঠবে। ওই জন্যে এই এই ছোটো ঘরটা আর এই গলিটা রান্নাঘরটা মোছা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এতগুলো কাজ দেখুন সকাল দিয়ে ওটা করতে হয়েছে, তো ওই জন্য তার আগের দিন ভিডিও আমি আর করতে পারিনি। ঘর দূর পরিষ্কার করছি, সংক্রান্তির থেকে চলছিল আমার পুরো। এরকম বসে বসে সুন্দর করে ঘরটা মুছে বসে ঘর মুছলে দেখবেন ঘরটা পরিষ্কারও হয়। ও লাঠি দিয়ে মুছলে চুল জড়িয়ে যায়, মুছতে কষ্ট হয়, কিন্তু তারার সময় আবার মুছি। এই সুন্দর করে দেখুন রান্নাঘরটাও মুছে নেব। মুছে নিয়ে চলে যাব, আমরা আগে মুছে নিই, তারপরে আজকে উল্টো করে কাজ করব। বাসনটা মাজবো আর গ্যাসটা পরিষ্কার করবো, তাহলেই পুরোপুরি কাজ হয়ে যাবে। আর মুছছি যখন একদম মুছেই নিলাম পুরোটা। মুছে নিয়ে তারপরে বাসন মাজবো আর ইয়েটা গ্যাসটা পরিষ্কার করব। কথাটা একটু বেজে বেজে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি ঘুম দিয়ে উঠে ভয়েস দিচ্ছি তো, ওর জন্যে একটু ভাবটা আসছে। এই যে সুন্দর করে মুছে নিলাম রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব বাসন মাজতে। আজকে উল্টোভাবে কাজ করলাম, এক দিন এক একভাবে কাজ করি আমি, কোনটা সুবিধা হয় সেটা দেখে। এই যে দেখুন গ্যাসটা সুন্দর করে এই কসবাইটার দিয়ে মেজে নেবো। আমি তো রোজই করি, ওই জন্য গ্যাস বেশি নোংরা হতে পারে না, আমার অত ডিপ ক্লিন করতে হয় না রোজ। এই যে এরমভাবে একটু রোজই করে ফেলি, সকাল বিকাল আমার মাজাই পড়ে এটা, ওই জন্য অত একদিন বেশি চাপ পড়ে না, তেলও পড়ে না বেশি। যেটুকু পারি আমি হাত দিয়ে দিই, এই পাথরটা ওই করে ধুয়ে দিলাম। দেখুন তারপরে চলে এসেছি ফ্রিজটা মুছতে। ফ্রিজ ফাঁকা ছিল, এরকম উপর দিয়ে জল ন্যাকড়া দিয়ে ভিজিয়ে সুন্দর করে যে পরিষ্কার করে নিচ্ছি। পুরো ডিপ ক্লিন করতে হয় না, 2 দিন পর করে নিলেই পরিষ্কার হয়। আজকে জিনিসটা একটু কম আছে বলে ফাঁকা দেখলাম, ওই জন্য করে ফেললাম, যেটুকু যে আর করে রাখতে পারি। এই যে তারপরে এই জায়গাটা নামিয়ে সুন্দর করে জল পড়ছে কেন কে জানে নিচে, পিছন দিকে বাটিতে জলটা যাচ্ছে না, এইখানে জলটা পড়ছে। এই যে সুন্দর করে মুছে নিয়ে তারপরে এই যে এই ফোনাগুলো জল দিয়ে যে ভিতরটাও পরিষ্কার করে নিলাম, আর এই জল রাখি যে ওই জায়গাটাও মুছে নিলাম। ফ্রিজটাও সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি চান করতে যাচ্ছি। এই দেখলেন তো সব কাজ করলাম, কিছু কিছু কাজ করেছি, এবার চান করে এসে পুজো দেবো। দেখতে থাকুন, আমি চান করে আসি। এই যে পুজো দিয়ে দিলাম। এই যেমন আমার মেয়ে আলপনা এঁকেছে কি সুন্দর করে, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে সুন্দর আলপনা মেহেন্দি সব পড়াতে পারে সুন্দর। এই যে ঠাকুর দিয়ে দিলাম, আর আমি গণেশ পুজো দিয়ে পুরো দিয়ে দিইনি, সময় দিলে এক সময় ঠিক করব।
দেখলেন তো, ওই যে গণেশ পুজো দিয়েছে, ওই আলপনাটা আমার মেয়ে করে দিয়েছে। মেয়ের হাতের কাজ খুব সুন্দর, মেহেন্দিও লাগায় খুব সুন্দর। যেদিন পড়াবে সেদিন আমি দেখাবো। ও খুব হাতের কাজ খুব সুন্দর। ওই আলপনাটা আমার মেয়েকে দিয়েছে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কীরকম হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার আবার বললাম, শুভ নববর্ষ। ভালোভাবে কাটান, ঘোরেন ফেরেন, ভালোভাবে থাকেন, হাসি খুশি থাকেন। টাটা।